নমস্কার বন্ধুরা, সব রকম সবজি দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে। প্রথমে চাউমিনটাকে সিদ্ধ করে নেওয়া হলো, নেওয়ার পরে গাজর, বিনস, আলু, কড়াইশুঁটি, পেঁয়াজ কলি একসঙ্গে সমস্ত সবজি ভেজে নেব। শীতকালে একটু নানান রকম সবজি দিয়ে চাউমিন খেতে বেশ দারুণ লাগে খেতে। বাচ্চারাও খেতে ভালোবাসে, কালারিং বেশ দেখতে সুন্দর লাগে চাউমিনটা। অল্প একটু নুন হলুদ দিয়ে সমস্ত সবজি ভেজে নিলাম। সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগছে, কালারফুল। এবার কড়াইতে রিফাইন তেলের মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম ভাজার জন্য। পেঁয়াজ একটু লাল লাল করে ভাজতে হবে। দুটো ডিম নিয়ে নিলাম, ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটা পেঁয়াজের মাঝখানে দিয়ে দিলাম ভাজার জন্য একসঙ্গে। ডিম ভুজিয়া মতন করে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার একে একে সমস্ত সবজিগুলো সব দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেব। বেশ দেখতে দারুণ লাগছে সব রকম সবজির কালার। এবার সিদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিলাম। এবার অল্প একটু চাউমিন দিয়ে মিশিয়ে নিলাম, তারপরে এবার সমস্ত চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে। দোকানের চাউমিন খাওয়ার থেকে আমার মনে হয় ঘরোয়া যদি ঘরের চাউমিন করা যায় খেতেও ভালো লাগে, বাচ্চাদেরও কোনো ক্ষতি হয় না, কারণ এখানে কোনো কালার দেওয়া হয় না, বেশ কালার ছাড়াই খাওয়া যায়। অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম ওপরে, একটু টেস্ট ভালো লাগার জন্য। নাড়তেই থাকতে হবে, যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ নাড়তেই থাকতে হবে। চাউমিন যত ভাজা যাবে তত ভালো টেস্টি হয়, খেতে ভালো লাগে। চাউমিন তৈরি হয়ে গেছে ঘরোয়া পদ্ধতিতে।